এটা হয়েছে। এই দাদা ভাইয়ের বাড়ি কোথায় অবশ্যই কিন্তু আমাকে একটু কমেন্ট করে জানাবে। আর যদি ধারে কাছে হয় তাহলে তো অবশ্যই তুমি উইনার হয়েছো, তুমি একটা বাচ্চা নিয়ে যেতে পারো, সমস্যা নেই। তো নমস্কার বন্ধুরা, দিনের শুরুতে সকলকে জানাই আরো একবার স্বাগতম আমার চ্যানেলে। তো কেমন আছো তোমরা সবাই? আশা করি সবাই ভালো আছো গাইস। তো আমি চলে এসেছি, এখন বেড়ে আছে সকাল 9টা। বন্ধুরা আজকে আসতে একটু লেট হয়ে গেল। বন্ধুরা গেছিলাম বাজারে, পায়রাদের জন্য খাবার আনলাম, প্লাস চিরকুট গুলো বানিয়ে নিয়ে আসলাম, কারণ বন্ধুরা আজকে আমি গিভওয়ের রেজাল্ট দেবো। তো সেটা বড় কথা না, বড় কথা বাইরের ওয়েদারটা খুব সুন্দর। বন্ধুরা সকাল সকাল কিন্তু সূর্যমামা বেরিয়ে গেছে, বাট একটা সমস্যা বন্ধুরা, ছাদ না ভেজা আছে অনেক জায়গায়, এর জন্য আমরা পায়রাগুলোকে ছাড়তে পারবো না। কিন্তু ছাদটা আমি ভালোই পরিষ্কার করে দিয়েছি। এইখানে তোমরা একটু নোটিস করো, পায়রাদের জলও এনেছি। আর এইখানে এইটা কি বন্ধুরা, এটাই তো চিরকুট, এটাই তো তোমাদের কমেন্ট। এইখান থেকে আমি দুটো কমেন্ট তুলবো, সে দেখা যাক কে হবে বন্ধুরা। এইখানে টোটালি পায়রাদের খাবার আসে প্লাস গ্রিট আছে। আমি খাবার নিয়ে এসেছি, ওই 3 কিলো মতন খাবার নিয়ে এসেছি, বেশি পরিমাণে আনিনি। আর এইখানে আমাদের সুন্দর ঘুঘুটা আছে, বসে আছে চুপচাপ করে। একে আমার খাওয়াতে হবে, একটু পরে খাওয়াবো। কি খবর, ঠিকঠাক আছে তো? ওর একটু সমস্যা হচ্ছে না, ও না ঠিকঠাক করে হাঁটতে পারছে না, ও একদম আস্তে 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 হাঁটছে বন্ধুরা। আমার মনে হয় কেমন যেন একটু প্যারালাইজ টাইপের হয়েছে। তারপরে আমি ওকে ভিমরাল খাইয়ে দিয়েছি, তারপরে দেখছি ও বেশ ভালোই আছে। ঠিক আছে, সমস্যা নেই, যত্ন করতে হবে বন্ধুরা। যেহেতু ওর মা বাবা নেই, মা বাবা থাকলে আলাদা একটা প্রোটিন পেতো খাবারে। ঠিক আছে, আর আমি যেহেতু হ্যান্ড ফিডিং করাচ্ছি, ওর মনে হয় ক্যালসিয়াম ভিটামিনের কোনো একটু ক্ষয় হচ্ছিল, এর জন্য আমি ওকে ভিমরাল খাইয়ে দিয়েছি, চাপ নেই কোনো। একটু পরে ওকে আমি খাবার খাওয়াবো। এখন আপাতত রোদের ভেতরেই থাকুক বন্ধুরা। এইবার যাবো আমরা পায়রার খাঁচার ভেতরে। খাঁচার ভেতরে কিন্তু টোটালি আমি চকচক করে ফেলেছি সকাল সকালই। এই দেখো এইখানে টোটালি পরিষ্কার, এই কর্নারও বেশ ভালো পরিষ্কার। বন্ধুরা ভেতরে চলো, ভেতরে আরো বেশি পরিষ্কার। পায়রাদের আমার ছাড়তে হবে, কিন্তু এই পর্দাটা লাগাতে হবে তার আগে মনে করে। সরো, বেরোবো না, বেরোবো না, কেউ বেরোবো না। গুড মর্নিং সকলকে। বন্ধুরা খাঁচার ভেতরটা পরিষ্কারই আছে, বাট দেখেছো দাগ আছে নিচে কতগুলো। যদি জল দিয়ে পরিষ্কার করা হতো বেশ ভালো পরিষ্কার হয়ে যেত। আর এই সাইডে দেখো, যে কটা পায়রার খোপের ভেতরে থাকার কথা সে কটা পায়রা খোপের ভেতরে আছে, এদের কাছে আমরা একটু পরে যাচ্ছি। আগে যে কটা পায়রা আটকানো আছে তাদের আমার ছাড়তে হবে। আমাদের হোমার দুটোকে আগে আমার ছাড়তে হবে। চলে আসো হানি বানি, চলে আসো। খাবার দিইনি এখনো, দেখেছো ওরা বাটিতে খাওয়ার ওদের অভ্যাস হয়ে গেছে। বাটিতে ওরা খুব সুন্দর খায় বন্ধুরা, নিজেদের মধ্যে মারামারি করে জানো তোমরা। এই দেখো আমাদের রানী ডিমটা দিচ্ছে, আর আমাদের রাজা বাইরে বেরোনোর জন্য পাগল হচ্ছে। রাজাকে এইবার আমি ছেড়ে দিই। রাজা চলে আসো, আসো, চলে আসো। অনেকক্ষণ ধরে রাজা বাইরে বেরোনোর চেষ্টা করছে, ফাইনালি বেরোতে পারলো। একটু ওড়া দিল, ওই দেখো কেমন ওড়া দিল। আর এদিকে কে কে আছে? এদিকে আছে আমাদের টুনাটুনি। আমাদের টুনাটুনিও বাইরে বেরোনোর চেষ্টা করছে, কিন্তু বন্ধুরা আমি যদি টুনাটুনির খোপটা খুলে দিই, এই হোমার শয়তান গিয়ে না মারামারি করবে। খুলে দিয়েছি, ওই দেখো, ওই দেখো যাবে। দেখো ও হোমারের একটু মার খাওয়ার দরকার। হোমার যদি একটু মার খায় শুধরে যাবে। এই তুই এরকম কেন? যা ওইদিকে যা, মারামারি করিস না। এটা টুনাটুনির খোপ, তোদের খোপ তো আমি দিয়ে দিয়েছি। তোদের খোপ তো ওই সাইডের ওই বড় খোপটা তোদের, তাও ওর এই খোপের প্রতি ইন্টারেস্ট দেখেছো। কারণ গাইজ এই খোপের ভেতরে থাকতো আনার পরপরই, এর জন্য আমি টুনাটুনির খোপটা এখন বর্তমানে একটু নামিয়েই রাখবো। ঠিক আছে, যেহেতু মারামারি শুরু করেছে, পায়রাগুলোকে ছেড়ে দিই, তারপর আমি খুলে দেবো, চাপ নেই কোনো। এইবার চলো টুকটুক করে আমরা যাই তোমাদের দেশির কাছে। বন্ধুরা কে হবে এই দেশির মালিক? দেখো আমাদের দেশি দুটো কি করছে, একদম চুপচাপ তো নেই। ওই দেখো ওইটা একে ঠোকাচ্ছে, আর এদিকে ডিমটা দিচ্ছে কে তোমরা তাই দেখো। আমাদের সুলতানের জোড়া। বন্ধুরা সুলতানের ডিম ফুটতে এখনো অনেক দিনই সময় লাগবে, যেহেতু কিছুদিন আগেই তো ডিম দিয়েছে, সমস্যা নেই কোনো। এইখানে দেখো এখন বর্তমানে আমাদের চটিয়াল মেলটা আছে, অসাধারণ। দেখো চটিয়াল মেলটাকে খতরনাক লাগছে বন্ধুরা। চটিয়াল মেলটার চোখ কিন্তু আরো খতরনাক ফিমেলটার থেকে। আর বাচ্চাগুলো দেখেছো খুব সুন্দর হয়ে গেছে। এই যে সামনে একটা বাচ্চা আর ওর নিচে একটা বাচ্চা আছে, বেশ ভালো কথা। এইবার যাবো কার কাছে? এইবার যাবো আমরা কালা সবুজের কাছে। এখন বর্তমানে আমাদের কালা সবুজটা ডিমটা দিচ্ছে, বেশ ভালো কথা। দেখি, আমি তো পরে আর চেক করিনি কটা ডিম হলো। একটাই গাইজ, একটা নিয়েই বসে আছে। ঠিক আছে, সমস্যা নেই, ও একটা বাচ্চাই ফোটাক, দেখা যাক করে বাচ্চাটা কেমন হয়। আর এইখানে কে ডিমটা দিচ্ছে তোমরা তাই দেখো বন্ধুরা, আমাদের ম্যাড্রাস ফিমেল। যখনই আসি তখনই দেখি ফিমেলটাই বসে আছে, মেলটাকে আমি আজ পর্যন্ত ডিমটা দিতে দেখলাম না গাইজ। ঠিক আছে, সমস্যা নেই। এই দেখো আমাদের বালা ঘরের ভেতরে আছে। ঘরের ভেতরে বলতে পুরো ওর বউ সাইডে আছে, ও এই কর্নারে নেই, কিন্তু এই কর্নারে থাকলে বাইরে তাকিয়ে থাকে। বাট ওর বউকে দেখছে। ঠিক আছে, যেহেতু বাচ্চা ফুটেছে বন্ধুরা, এর জন্য ছেড়ে যেতে চাইছে না, বেশ ভালো কথা। এইখানে দেখো আমাদের বালার বউ বসে আছে। দেখি কটা বেবি? দুটো বেবি হয়ে গেছে বন্ধুরা। দুটো ডিমই বেশ ভালোভাবে ফুটে গেছে। আমি বালার বউর প্লাস বালার বেবির একটা শর্ট ভিডিও বানাবো, চাপ নেই কোনো। দেখো বেবিটা অসাম লাগছে। আর এইখানে নোটিস করো আমাদের কালিন্দি বসে আছে। কালিন্দি কি খবর দেখি?
দেখি বেবিগুলো কি করছে, একটু আস্তে ঠোকাও। ওই দেখো দেখো দেখো, ওই দেখো আমাদের কালিন্দির বেবি দেখো, অসাম বন্ধুরা, দুটো বেবি বেশ ভালো বড় হয়ে গেছে, খুব সুন্দর খুব সুন্দর। থ্যাংক ইউ কালিন্দি, অনেক অনেক থ্যাংক ইউ। কামড়াচ্ছ কেন? দেখেছো, তাও অতটা জোরে কামড়ায় না বন্ধুরা, আস্তে আস্তে কুট 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 করে। এইবার যাবো কার কাছে? আমাদের ক্যাটরিনা কাইফের কাছে। ক্যাটরিনা কাইফ গাইস পেছনে চলে যাবে, একটু হাত দিল। না না না, পেছনে যাচ্ছে না, ও মারতে আসছে। বাচ্চা ফুটেছে তো এর জন্যই, দুটো বাচ্চা আছে। ও মগরা কাকা, বাবা হয়ে গেছো আবার, আবার বাবা হয়ে গেছো গাইস। সলমান খান আমাদের আবার বাবা হয়ে গেছে, অসাধারণ অসাধারণ। মিষ্টি খাওয়াবা না? হ্যাঁ, কবে মিষ্টি খাওয়াবা? আর এই যে আমার পিঠে বন্ধুরা বেতাল বসে আছে, আমি খাঁচার ভেতরে ঢুকলাম তারপর থেকেই বসে আছে। কি হয়েছে? এই কদিন দেখছি একটু বেশি ভালোবাসা দেখাচ্ছে। চিকুকে নিয়ে একটু রাস্তায় বেরোতে হবে, বেরোবো, সমস্যা নেই বন্ধুরা। এখন আমার কি করতে হবে? টোটালি সব কটা পায়রাকে এখানে ছাড়তে হবে, ছেড়ে তোমাদের গিভওয়ের রেজাল্টটা দিয়ে দিতে হবে। আর বেশি লেট করে লাভ নেই, তো বেশি লেট না করে চলো এবার আমরা সবাইকে গাইস ছেড়ে দিই। গাইস সবকটা পায়রা বেরোনোর জন্য পাগল হয়ে যাচ্ছে, কিন্তু এখন যদি আমি এদের ছেড়ে দিই না, এগুলো টোটালি উড়ে যাবে। এগুলো আমার আগে কোথায় রাখবো যে? এগুলো ওপরে না, ওপরেও আবার রিক্স। এগুলো আমি এই যে ঢেকে দিয়েছি, সমস্যা নেই, একটাও বাইরে বেরোতে পারবে না। তো এইবার আমি টোটালি সবাইকে ছেড়ে দিই, খাবারটা এর উপরে রাখি, তাহলে ধরো উড়ে গেল, তাহলে বিপদ হতে পারে। এর ভেতর গ্রিট আছে প্লাস খাবার আছে। নিচে কুকুরগুলো যে এত জোরে নিচে আসছে তোমাদের মনে বেরোতে পারবো না। চলে আস, সবাইকে আমি ছেড়ে দিয়েছি, চাপড়ে দেবো, সবাই চলে আসুক। এটা উড়িয়ে দিও না কেউ, এটা ওড়ালেই বিপদ, এটা ওড়ালেই সর্বনাশ। আর ফোনের সামনে কেউ দিও না, ঠিক আছে? গ্রিডটা আস্তে আস্তে, এটা ওড়ে না যেন। এর ভেতরে টোটালি সব কাগজ আছে। গ্রিডটা এবার কি করতে হবে? আমার গ্রিডটা আগে আমার প্রোটেকশনে রাখতে হবে, গ্রিডটা আগে দেওয়া যাবে না, আগে আমার খাবারটা দিতে হবে বন্ধুরা। কি করছিস কি করছিস? এই সাইডে, এইখানে যা, হ্যাঁ ওইখানে দিয়ে দিয়েছি, এইখানে এইখানেও দিয়ে দিয়েছি এক গাদা। এইবার আমার কি করতে হবে বন্ধুরা? আমাদের টুনাটুনিকে ছাড়তে হবে, মানে আমাদের সিরাজি দুটোকে ছাড়তে হবে। খাবারটা আটকে এর উপরে রেখে আমি সিরাজি দুটোকে ছেড়ে দিই। আসো আসো, যাবো বাইরে, যাও বাইরে, যাও বাইরে, যাও বাইরে, যাও 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 যাও। এই তো চলে এসছে বাইরে আমাদের সিরাজি। তো এখন আমি আমাদের গিভওয়ের যে উইনার হয়েছে তাদের নাম আমি জানিয়ে দিই। উড়িও না উড়িও না উড়িও না, এইদিকে দুটো গেছে, এই যে সব কটা টোটালি আমার হাতে আছে এখন বন্ধুরা। তো এইবার আমার তুলতে হবে, আমি ভালো করে মিক্স করে নিই। তোমরা আবার ভাবতে পারো আমার হাতে কিছু আছে, আমি চিটিং করছি, এটা ভাবতেই পারো, সমস্যা নেই। তো এবার আমি তোমাদের হাত দেখিয়ে দিই। এবার আমি দুটো তুলবো, ঠিক আছে? এই দুই দাদা ভাইয়ের যদি বাড়ি দূরে হয় তাহলেও তো সমস্যা, আসতে পারবে না। এর জন্য আমি এগুলো টোটালি রেখে দেবো, যতক্ষণ না আসার মতন উপযুক্ত হচ্ছে ততক্ষণ আমি তুলেই যাব। আমাকে জানিয়ে দেবে অবশ্যই আসতে পারবে কি না, আসতে পারবে না, ঠিক আছে? যে দুজনের নাম পড়বে। তো আমি এবার দুটো তুলবো, দুটো কমপ্লিট। এই যে দুটো তুলে ফেলেছি, এটা এবার আমি সাইড করে দিই। আমাদের নতুন পায়রাটা বের হয়নি, না না, আগে আমি যখন তুলে ফেলেছি আগে নামটা আমি জানিয়ে যাই তোমাদের। আস্তে আস্তে ওই চিকুরগুলো ওড়ে না জানো। একটা আমার আবার তুলতে হবে, কারণ একটা নাম উঠেছে যাচ্ছে মজদুর আলী, ঠিক আছে, ফ্রম বাংলাদেশ। বাংলাদেশ দাদা তো আসতেই পারবে না, এর জন্য আমার আরো একটা খুলতে হবে। বাংলাদেশের এইটা আমি এখানে রেখে দিই, ঠিক আছে? আর একটা হচ্ছে নাম লেখা নেই, ঠিক আছে? ও যা লেখা আছে আমি তাই বলছি। @mainblack8570, @mainblack8570 এটা হয়েছে। এই দাদা ভাইয়ের বাড়ি কোথায় অবশ্যই কিন্তু আমাকে একটু কমেন্ট করে জানাবে। আর যদি ধারে কাছে হয় তাহলে তো অবশ্যই তুমি উইনার হয়েছো, তুমি একটা বাচ্চা নিয়ে যেতে পারো, সমস্যা নেই কোনো। তো আমি আরো একবার বলে দিচ্ছি, @mainblack8570 তো কমেন্ট করেছে, লাইক কমেন্ট সব করে দিয়েছি, প্লিজ আমায় দাও, ঠিক আছে? তুমি উইনার হয়েছো, কিন্তু তুমি অবশ্যই কিন্তু আমার সাথে কন্ট্যাক্ট করবে। আমার হোয়াটসঅ্যাপ নাম্বার আমি দিয়ে দেবো, কিংবা তুমি ইনস্টাগ্রামে আমার সাথে যোগাযোগ করতে পারো। গাইজ এবার আমার আরো একটা তুলতে হবে, এবার আরো একটা তুমি তুলে ফেলি, ঠিক আছে? এই যে নিয়ে এসছি, আরো একটা তুলে নিয়ে এসছি। এটা বাংলাদেশ না বেরিয়ে যায় আবার। সাহেব
সাহেব রামপুর বলছে তো দাদা তোমার পায়রাগুলো খুব সুন্দর। তো দাদা তুমিও উইনার হয়েছো, তোমরা দুইজন, ঠিক আছে। সাহেব রামপুর অবশ্যই আমার সাথে কন্ট্যাক্ট করো, আমার সাথে যোগাযোগ করো। তোমার বাড়িটা কোথায় অবশ্যই জানিও, প্লাস তুমি পায়রা যদি নিতে ইচ্ছুক থাকো তাহলে জানিও, আর যদি না নিতে ইচ্ছুক থাকো, না আসতে পারো, তাহলে আমাকে তাও জানিও। আমি কি করবো বলো তো, এর ভেতর থেকে আরো দুটো নাম সিলেক্ট করবো, এই কটা আমার রেখে দিতে হবে। আর এই যে উইনার দুটোর নাম আমি একসাথে করছি, ঠিক আছে, একসাথে করে এই সাইডে গুজে রাখছি যাতে সমস্যা না হয়, উইনারদের আমি ভালোভাবে চিনতে পারি। এই ডিস্টার্ব করো না চিকু, পিকু, সমস্যা নেই কোনো। আর এই যে এই দাদাভাই তো বাংলাদেশ, দাদাভাই তো আসতে পারবে না, একটা দেশি পায়রা ফালতু নিতে আসা। মজদুর আলী 8155, দাদাভাই তুমি উইনার হয়েছিল ফ্রম বাংলাদেশ। তো আপাতত তোমরা বুঝে গেছো কে উইনার হয়েছে বন্ধুরা। এইটা আবার আমি ভালো করে রেখে আসি, তারপরে পায়রাদের আমি ভালো করে খেতে দিচ্ছি। চলো 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 চলো, এই একটা কাঠ ডিম নিয়ে চলে এসছে। কে বাইরে আসার সময় ডিম নিয়ে এসছো? হ্যাঁ, কে বাইরে আসার সময় ডিম নিয়ে এসছো মুখে করে? এই দেখো গাইস, টোটালি এটা একটা ডিম, ঠিক আছে। এর সামনের এটা নিজে নিজে ফুটেছে, আমি ফাটিয়ে দিয়েছি। এর সামনের খোসাটাও আছে, পেছনের খোসাটাও আছে, পুরো রাউন্ড করে ভেদ করে তারপরে বাচ্চাটা বেরিয়ে এসছে। বেশ ভালো কথা বন্ধুরা। এখন আপাতত পায়রাদের এখনো খেতে দেওয়া বাকি আছে। আমাদের টুনাটুনি কি ঠিকঠাক মতন খাবার পেয়েছে সেটাও আমরা জানি না। আমাদের নতুন পায়রাটা কই, মানে আমরা কালকে যে পায়রাটাকে নিয়ে আসলাম, আমাদের তল গরম পায়রাটা, গিরিবাজ কম তল গরম, তোমার শয়তান গ্রিট ফেলে দিয়েছো। হ্যাঁ, খাও তুমি গ্রিট খাও। এখানে এই কটা গ্রিট আমি এদের দেবো, এর জন্য আমি রেখে দিয়েছি, বাইরে দেবো। তো এই কটা গ্রিট আমি ভালো করে প্যাকিং করে দিই। প্যাকিং করা হয়ে গেছে। আমাদের নতুন পায়রাটা এখনো ঘরের ভেতরে, ওকে আমি নিয়ে আসি একটু গাইস। চলো 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 বাইরে চলো, চলো 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 চলো। বাইরে বেরোতে ইচ্ছা করে না, না যাও যাও যাও। ওকে আমি কবে ছাড়বো? আর হোমার দুটো তো এই যে এইখানে গ্রিট খাওয়া শুরু করে দিয়েছে। গ্রিট খাওয়ার জায়গা পাওনি না? হ্যাঁ, নোংরার ভেতরে গ্রিট ফেলে দিয়েছে। হ্যাঁ, ওটা খেয়ে ফিনিশ করুক। দেখি দেখি আমার বসার জায়গা দাও। পিকু সরো সরো সরো। চিকু চিকু চিকু, গ্রিটটা পকেটে রাখি গাইস, এদিক থেকে আমি বসা পাই না। এই সাইডে এই সাইডে এই সাইডে পুরো লাইন বরাবর যাতে সমস্যা না হয়। এখন এদের অনেকটাই খেতে দেবো, যেহেতু কালকে একটু কম খাবার দেওয়া হয়ে গেছিল, কালকে খাবার ছিল না, তোমরা হয়তো ভালো করেই জানো। তো এই কটা খাবার খাবে, তারপরে এদের জল দিয়ে দিতে হবে। জলটা বাইরেই আছে, সমস্যা নেই, আমি জলটা এনে দিয়ে দেবো। বন্ধুরা আমাদের সিরাই দুটো কিন্তু বেশ ভালোই খাচ্ছে। এদিকে দেখতে পাচ্ছি আমাদের বিস্কুট পায়রাটাও বেশ ভালো খাচ্ছে। আমাদের বালি আর একটা কই, বালি বলতে ফ্যাসা, ওটাও বালির বাচ্চা, ওটাকেও আমার সাবধানে রাখতে হবে, যেহেতু আমাদের বালিগুলো অনেকটাই বড় হয়ে গেছিল। তারপরে জানি না হঠাৎ ওদের কি হলো, ওরা মারা যাচ্ছে হঠাৎ করে। এই বালিটা এখনো সুস্থ আছে বন্ধুরা, চুপচাপ করে বসে থাকে, খাবার যখন দিই তখন হালকা হালকা খায়, জল খায় বন্ধুরা, আবার চুপচাপ করে বসে থাকে। ওকে আমি মাঝে মাঝে একটু রোদে বের করি দুপুর নাগাদ, কিন্তু বন্ধুরা এই দুদিন তো বৃষ্টি হচ্ছে, বৃষ্টির জন্যই তো যত রাজ্যের সমস্যা। তো এখন আপাতত আমি দেখতে পাচ্ছি তোমাদের দুটো বেবি অসাধারণ খাচ্ছে, কিন্তু তাড়াতাড়ি বেবি দুটোকে নিয়ে যাও আমার বাড়ি থেকে। এই কার বাড়ি যাওয়া? হ্যাঁ, কার বাড়ি যাওয়া মনে আছে তো? কি নাম বলেছিলাম? অবশ্যই কিন্তু তাড়াতাড়ি যোগাযোগ করবে দাদা ভাইয়েরা। আর দেবো এখানে কটা, এইখানে কটা, টোটালি খাবার দাবার কমপ্লিট। এর ভেতরে যে কটা খাবার আছে আমার বাইরের পায়রাগুলোকে দিতে হবে, তারপরে আবার আমাদের গাব্বার সাম্বাকে কটা দিতে হবে। এই যে আমাদের সুইট পায়রাটা, আমাদের হ্যান্ড ফিডিং ফ্যাসাটা, তোর কিছু যেন না হয়, ঠিক আছে, তোর জন্য কোনো সমস্যা না হয়। এই কটা খাবার ফিনিশ করুক, তারপরে এদের আমি গ্রিটটা দেবো বন্ধুরা। গ্রিট খাওয়া খুবই দরকার, শৌখিন পায়রার বিশেষ করে গ্রিটের প্রয়োজন একটু বেশি। আর আমাদের রানী উঠে এসছে ডিম থেকে, আমার ডিমটা একটু চেক করতে হবে। নাও এবার গ্রিট, এবার গ্রিট, এবার গ্রিট। কে কে গ্রিট পছন্দ করো শেষে এই বক্সে দিয়ে দিই, এখানে ফাঁকা আছে, ওইখান থেকে খেয়ে নেবে, সমস্যা নেই। তো এটা ফিনিশ, বাইরে ফেলে দিই। এইবার আমি একটু আমাদের রানী ডিম চেক করে আসি। এখানে একটা ছোট লাইট ছিল, কোথায় গেল আমার ডিম চেক করা লাইট? জমে গেছে প্রপার ভাবে।
ভেতরে আওয়াজ হচ্ছে, ঠিক আছে, কট 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 করে ভেতরে আওয়াজ হচ্ছে। আমাদের হোমার দুটো ঘরের ভেতরে চলে গেল। ওরা ভেবেছে ওদের আমি ঘরের ভেতরে খেতে দেবো, ওদের অভ্যাস হয়ে গেছে তো ঘরের ভেতরে খেতে দেওয়ার। একটু পরে দেবো, সেটা এখন না, যেহেতু এখন হালকা পাতলা কটা খাবার খেলো। কার মুখে আওয়াজ হচ্ছে রে? কার গলায় বাঁধলো? বলছে দাদা নতুন পায়রাটা টেডি পায়রা, এটা টেডি পায়রা। দেখো দেখো টেডি পায়রার ছিঁড়ি দেখো। পায়রাটা উড়বে গাইস, বেশ ভালো উড়বে যদি ওড়ানো যায়, ঠিক আছে, বেশ ভালো উড়বে, সুন্দর উড়বে। পায়রাটা বডিও বেশ হালকা আছে। আর আমার মনে হয় পায়রাটা ফিমেল হবে, যেহেতু একটু ছোট সাইজ বন্ধুরা, মেল হলে একটু বড় হতো। তো এখন আপাতত এদের সবার খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেছে। এরা গ্রিট খেয়ে নিচ্ছে, আপনি কোনো গ্রিট এদের খুবই পছন্দ, এরা খুব সুন্দরভাবে গ্রিট খাবে। এখন আওয়াজ হচ্ছে না প্লাস্টিকের আওয়াজ হলো, বুঝতে পারলাম না। রাজার খবর কি? কি খবর? ঠিক সব ঠিক আছে তো? সব ঠিক আছে তো? তোকে বলেছি আসতে, হ্যাঁ চলে আসলি। হ্যাঁ পিকু 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 আসো, পিকু আসো আসো আসো, পিকু আসো আসো, এদিকে আসো এদিকে আসো। এই দেখো কাঁধে কে উঠেছে, মারো মারো মারো, অ্যাকশন দাও অ্যাকশন দাও। কিছু করে না, দুজন চুপচাপ আছে। এই তোরা কিছু বলবি না? এই যে শুরু হয়েছে, দাও অ্যাকশন দাও অ্যাকশন দাও। এবার শুরু হয়ে গেছে, পিকু নেমে গেছে, মানে এটা উইনার হয়ে গেছে বন্ধুরা। টোটালি এদের খাবার দাবার কমপ্লিট। এরা এখন এদের মতনই থাকুক, এদের বেশি ডিস্টার্ব করা যাবে না, এরা ঘোরাফেরা করুক। বেশি এদের দেখলে না এদের প্রতি টান চলে যাবে, এই জন্য এদের অল্প অল্প দেখো। আর এদের ছাড়বো আমি গাইজ, কিন্তু একটু রোদ বেরিয়ে যাক ভালো করে, ছাদটা ভালো করে শুকিয়ে যাক, তারপরে ছেড়ে দেবো। একটু বাইরেতে ঘোরাফেরা করবে, আবার ঘরের ভেতর চলে আসবে, চাপ নেই। এদিকে পায়রাগুলোর তো গাইজ গ্রিট খা প্রায় কমপ্লিট হয়ে আছে। এখানে দেখো কে আছে, এখানে আমাদের ফ্যাশন পায়রাটা গ্রিট খাচ্ছে। কি খাচ্ছিস তুই? ডিমের খোসা কোটে কোটে খাচ্ছিস, ঠিক আছে, বেশ ভালো কথা। আর এই দেখো এটাকে, এটা আমাদের পিকু বন্ধুরা। আমাদের পিকুর কালারটা কেমন এসছে? পিকু কিন্তু আগের থেকে অনেকটা পরিষ্কার হয়ে গেছে, আগে অনেকটাই কালো ছিল বন্ধুরা। আবার মল্টিনে যাক, তারপরে দেখো পুরো চকাচক হয়ে যাবে। আর ওর পার ওই সামনের ওই বল্টুটা দেখেছো কেমন হয়ে গেছে? আমার সুই গরম করে না ফুটিয়ে দিতে হবে, একটু জল বেরোবে, তারপরে একদম ঠিক হয়ে যাবে। এইখানে তোমরা একটু নোটিস করো, আমাদের হোমার আছে, আমাদের চিকু আছে, আর এদিকে আমাদের মোটা কালিয়া, আমাদের সালমান খান, সবাই আছে বন্ধুরা। তাহলে ঘরের ভেতরে কে আছে? চলো তো দেখে আসি। সরো একটু সাইড দাও সাইড দাও সাইড দাও সাইড দাও। সবাই বাইরে আছে, ঘরের ভেতরে কে কে আছে? ও আমাদের রানী আছে এই যে ডিমের কাছে, ঠিক আছে। আর এখানে আমাদের চটিয়ালের বাচ্চার কাছে কেউ নেই। এই দেখো আমাদের চটিয়ালের দুটো বাচ্চা বর্তমানে চুপচাপ করে বসে আছে, মাঝে মাঝে একটু লাফালাফি করে। ওই দেখো দেখো দেখো। আর গাইজ আমার মনে হয় এবার টোটালি সাদা কালার হবে, যেহেতু এখন থেকেই মনে হচ্ছে, আমার ফিল হচ্ছে যে সাদা কালারই হবে টোটালি। দেখা যাক, বড় হলেই আমরা ভালো করে বুঝতে পারবো, চাপ নেই কোনো। আমাদের চুচুও ঘরের ভেতরে চলে এসছে। ও চুচু, তোমারও গ্রিট পছন্দ হয়নি? চুচু গ্রিট তো আমি ভালো করে বানিয়েছি। এই যে কি লেগেছে লেজে? হ্যাঁ এই যে লেজে দেখেছো কি অবস্থা? দেখো কি অবস্থা, এটা উঠতে চাইছে না, উঠতে চাইছে না গাইজ, ওটা আমার ছাড়িয়ে দিতে হবে। চিকু দাঁড়াও 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 দাঁড়াও, একটু দাঁড়াও, এটা আমার ছাড়িয়ে দিতে দাও। এখানে চিকুকে রাখি, তারপরে এটা হাত দিয়ে টান দিতে হবে। কিন্তু গাইজ আমার ফোনটা রাখতে হবে, ফোনটা আমি রেখে নি। দাঁড়াও, দেখো কিভাবে লাগিয়েছে। এটা কোথা থেকে লাগিয়েছিস তুই? হ্যাঁ কি অবস্থা, এ রে একটা লোম উঠে গেল। চিচু, এই জিনিসটা আমার বাইরে ফেলতে হবে একদম। আর আমাদের চুচুর ডানার কালারটা দেখেছো, একটা কালার পড়ে গেছে। আমি সকালে একটা কুড়িয়ে পেয়েছি এই ডানা, কালারিং ডানা। ওর ডানার কালার আস্তে আস্তে না উঠে যাচ্ছে বন্ধুরা, সমস্যা নেই কোনো বন্ধুরা। এখন পায়রাগুলো বর্তমানে ঘরের ভেতরেই থাকবে, ছাড়া থাকবে, চাপ নেই কোনো। এদের আমি একটু পরে বাইরে ছাড়বো। তো এখন আপাতত আমার কি করতে হবে, ব্লগটা শেষ করতে হবে। তো তোমরা যারা যারা বর্তমানে ভিডিওটা দেখছো, অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে ভুলো না। ভিডিওটা যদি ভালো লাগে তোমাদের বন্ধুদের সাথেও শেয়ার করো। তো টাটা বাই বাই, আবার তোমাদের সাথে দেখা হবে রাত 8টার সময় নতুন একটা ব্লগ নিয়ে, নতুন একটা ভিডিও নিয়ে। বাই।